তাআলা। বলুন কে? এ সমাজের সমস্ত সম্পদের মালিক কে? বিশ্বের সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা এই কথাটা কোরআন কারীমে বহুবার বলেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবীর সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি বলবেন যে হুজুর এটা তো মানতে পারলাম না, দেশের মালিক হচ্ছে রাষ্ট্রপ্রধান, আবার রাষ্ট্রপ্রধান বলে দেশের মালিক হচ্ছে জনগণ। আবার আমাদের সমাজে এই জায়গার মালিক অমুক, এই বিল্ডিংয়ের মালিক তমক, আমরা এরকম বলি কি না? তাহলে আল্লাহ কেমনে হলো? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিনের মালিক হচ্ছেন, একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, তিনি যাকে ইচ্ছে তাকে, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে তাকে কিছুদিনের জন্য ওয়ারিস বানায় রাখেন। এখন আপনার বাবা ইন্তেকালের পর আপনার যে সম্পদগুলো, এগুলো আপনার নামে, আপনার মৃত্যু পর্যন্ত এই সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে রেখেছেন, ঠিক কিনা বলেন? আবার আপনার চাচাতো ভাইয়ের কোনো সম্পদ নাই, কারণ আপনার চাচা সব বিক্রি করে ফেলছে, তার সে কোনো সম্পদের মালিক হলো না। এই যে আপনি অনেক সম্পদের মালিক হলেন আর আপনার চাচাতো ভাই কোনো সম্পদের মালিক হলো না, তার কারণ হচ্ছে এই সম্পদের মালিক মূলত কে? তিনি যাকে ইচ্ছা করেছেন তাকে সম্পদের মালিক বানিয়েছেন, আর যাকে ইচ্ছে করেন নাই সম্পত্তির মালিক বানান নাই। আবার আপনি যখন মারা যাবেন, এই সম্পদ, যে সম্পদ নিয়ে আপনি অহংকার করেছেন, দাপট দেখিয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, আপনার এই সম্পদের মালিক অন্যরা হবে, ঠিক কিনা বলেন? 100 বছর পর এই সম্পদের মালিক আপনার নাই। এই সম্পত্তির মালিক 100 বছর পরে যারা হবে তারা আপনার নামও জানে না, আপনার পরিচয় তারা জানে না, এবং আপনি নিজেও তাদেরকে চিনবেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না? আপনার বংশের পরক্রমায় আপনার ছেলের পরে তার নাতি, তার পন্তিন, 5 ধাপ পরে যারা আসবেন আপনি তাদেরকে চেনেন না। এবং আপনি এই মুহূর্তে যে বাড়িতে বসবাস করছেন, এই বাড়িটার পিছনে আপনার পূর্বপুরুষদের অনেক অবদান ছিল কিনা বলেন? যদি আপনাকে প্রশ্ন করে আপনার বাবার নাম কি, আপনি বলতে পারবেন? সবাই আমরা বাবার নাম জানি, দাদার নাম এটাও হয়তো আমরা সবাই জবাব দিতে পারবো, কিন্তু দাদার বাবার নাম কি ছিল? আমরা তৃতীয় স্টেপে গেলে কিন্তু অনেকে আমরা জবাব দিতে পারবো না। আর চতুর্থ স্টেপে যদি আমরা যাই যে আপনার দাদার নাম কি ছিল, আমরা সেখানে সবাই দুর্বল। অথচ আপনি যে সম্পদ নিয়ে এখন বড়াই করছেন, দেখা যাচ্ছে আপনার দাদার দাদা এই বাড়িটা ক্ষেত থেকে মাটি ভরাট করে এটাকে উঁচু করেছিল, ঠিক কিনা বলেন? আপনার দাদার দাদি যিনি, তিনি হয়তো এই সম্পদ, এই বাড়িটা মাটি দিয়ে কাদা দিয়ে এটা লেপন করে সুন্দর করে পরিবেশ তৈরি করেছিলেন। আপনি আজকে সেই বাড়িতে থাকছেন, অথচ তাদেরকে চেনেন না, ঠিক কিনা বলেন? তাহলে একটি মুসলমান সে বিশ্বাস করবে সম্পত্তির মূল মালিককে, এটা চিল্লিয়ে বলেন কে? তাহলে আর অহংকার করার আমাদের সুযোগ থাকবে না। ইসলামিক সমাজের আরেকটি বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে অপচয় নিষেধ, অপচয় রোধ করা। অপচয়, আমরা অপচয় করি কিনা বলেন? মনে রাখবেন, অপচয় শুধু খরচের মধ্যে না, বরং কথার অপচয় আছে, সময়ের অপচয় আছে, টাকার অপচয় আছে, বাড়ি বানাতে গিয়ে অপচয় আছে, চালচলন, উঠা বসা, খাবার দাবার, লেনদেন, পোশাক আশাক, সর্বক্ষেত্রে অপচয় আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা অপচয় করতে নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তুবাযযিরু তাবযীরা, তোমরা অপচয় করিও না, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কি? বলেন তারা কি? শয়তানের ভাই। আমরা সবচেয়ে বেশি অপচয় করি সময়কে। সময় আমরা অপচয় করে ফেলছি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমাদের খবর নাই, ঠিক কিনা বলেন? এই অপচয় যারা করছি আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি বিষয় জিজ্ঞেস করবেন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না
ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অপচয় করব না। এরপর আরেকটি গুণ হলো নিয়ন্ত্রিত উপার্জন পদ্ধতি। আমি যে ইনকামটা করছি আমার ইনকামটা নিয়ন্ত্রিত থাকতে হবে, লাগাম ছাড়া হওয়া যাবে না। হালাল করছি না হারাম করছি, বেদ বিচার নাই, এমনটা করা যাবে না। যেহেতু এই সমাজটা একটা আদর্শিক সমাজ হবে, এই সমাজের ইনকাম সোর্সটাও নিরেট এবং আপনার বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা এই বিষয় আমাদেরকে স্পষ্ট করে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, তোমরা যেই সম্পদগুলো গ্রহণ করো, ইনকাম করো, খাও, এগুলোর মধ্যে অন্যায়, অপরাধমূলক এবং অসৎ উপায় সম্পদ তোমরা গ্রহণ করিও না। এ নিষেধটা কার? বলেন না সবাই, কার? আল্লাহ তাআলার। আদর্শ সমাজে যারা থাকবে তারা সকলে এই নির্দেশ মেনে চলবে। আমরা তো আমাদের নেতা নেত্রীর নির্দেশ পুরোটাই মানি, ঠিক কিনা বলেন? নেতা যদি বলে যে আজকে সারা রাত ঘুমাবা না, বাস কর্মীরা সবাই ঘুম নাই। ওই যে দেখেন না, গান বাজা সারা রাত ধরে, অমুক ভদ্রলোকের মৃত্যুবার্ষিকী, বা সারা রাত গান বাজাতেছে, কিন্তু এই গানটা কি আমার উপকার করছে না ক্ষতি করছে, এই বিবেকটাও আমার নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলার নির্দেশগুলো আমরা মেনে চলবো, যেহেতু আমরা মুসলমান। আর কবরে গেলেই আমরা প্রথম দেখা কার সাথে করতে হবে? বলেন না, কার মুখোমুখি হব আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সকলে আল্লাহ তাআলার এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এরপর বন্ধুরা আমার, আদর্শ সমাজের আরেকটি গুণ হলো সম্পদ কেন্দ্রীকরণ, পঞ্জীভূতকরণ নিষেধাজ্ঞা করা হয়েছে। সম্পদ শুধু জমা করে করে রাখবে, সিন্ডিকেট তৈরি করবে, ইসলাম এটাকে সমর্থন করে নাই। ইসলাম বলে নাই তুমি সম্পদগুলো শুধু জমা করে পুঞ্জীভূত করে রাখো, জমা করে রাখো, এগুলোকে আপনার গুদামজাত করে রাখো। ইসলাম এ বিষয়ে নির্দেশনা প্রদান করে নাই। বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সম্পদের স্বর্ণ এবং রূপাকে পুঞ্জীবিত করে রাখে, লকারের ভিতর ঢুকিয়ে আটকে রাখে, এগুলো ব্যবহার করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে সম্পদ ব্যয় আয়ের ক্ষেত্রে, এগুলো যারা মানে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তির শুভ সংবাদ দেন। যারা সম্পদগুলোকে পুঞ্জীবিত করে রাখে তার আরও লাগবে, আরও দরকার, আরও দরকার। বিল্ডিং একটা হয়েছে, কোনো আরেকটা বানাবো, গার্মেন্টস একটা হয়েছে আরেকটা বানাবো, বানান, দোষের কিছু না। আল্লাহ যদি আপনাকে হালাল উপার্জন, হালাল পন্থা যদি সম্পদ দেয়, কারো কোনো ক্ষতি আছে? কথা বলেন না। আপনি যদি হালাল সোর্সে আপনি যদি বিল্ডিং 10টারও মালিক হন, দোষের কিছু নাই। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ অঢেল ছিল, সুবহানাল্লাহ বলেন। তিনি এগুলোকে পুঞ্জীবিত করে রাখেন নাই, বরং তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, আল্লাহ তাআলার ফরমান তিনি মেনেছেন, সুবহানাল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কত বেশি ছিল আপনি জানেন? অবাক হয়ে যাবেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত করেছেন তার বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নিয়ম হচ্ছে যিনি সাহেবে দাওয়াত, তিনি যদি কাউকে দাওয়াত করেন, বিশেষ করে আলেম ওলামাদেরকে, ইমাম খতিবদেরকে, উচিত হবে তিনি মসজিদে এসে নামাজ পড়বেন, নামাজ পড়ে সাথে করে মেহমানদেরকে নিয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাহ তরিকা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে এসে জোহর নামাজের পর রাসূলকে নিয়ে বের হলেন। রাসূল সামনে, সাহাবায়ে কেরামরা পিছনে। একজন সাহাবী লক্ষ্য করেছে ওসমান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমগুলো গুনছেন। রাসূল 1 কদম 2 কদম করে সামনে যাচ্ছে, ওসমান তিনি গুনছেন যে কয় কদম হচ্ছে। জিজ্ঞেস করা হলো, ওসমান তুমি কেন ওই কদমগুলো গুনছো?
ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আজকে নিয়ত করেছি আমার রাসূল মসজিদে নববী থেকে আমার ঘরে যাওয়া পর্যন্ত যতগুলো কদম তিনি ফেলবেন, ওয়াল্লাহ আল্লাহর শপথ করে বলছি আমি ততজন গোলামকে আজাদ করে দেব। আপনারা মনে আমার আলোচনা মনে বোঝেন না নাকি? তো সুবহানাল্লাহ তো আসতে কেন বললেন? আলোচনা বোঝেন না? নামাজ শুরু করে দেব? হ্যাঁ, নামাজের রক্ত হয়ে গেছে, নামাজ শুরু করে দিই। যে আলোচনায় জাতির উপকার হয় না সে আলোচনা করে লাভ আছে? অথবা যারা বোঝে না এদের সামনে আলোচনা করে লাভ আছে কোনো? আপনারা বোঝেন আলোচনা? ওসমান তিনি নিয়ত করেছেন প্রত্যেকটি কদমের বিনিময় তিনি এক একজন গোলামকে আজাদ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার কথা বলতে হবে তো ভাইরা আমার, তাহলে সম্পদগুলোকে আমরা পুঞ্জীবিত করে রাখবো না। সম্পদ আয় করার সময় আল্লাহর বিধান মেনে চলবো, আবার যখন ব্যয় করব তখন সেখানে বিধান চলবে কার? আল্লাহ। এটা মাথায় রাখবো আমরা। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলেছেন হালাল জীবিকা অর্জন করা। একটি ইসলামিক সমাজে হারাম কোন উপার্জন থাকবে? 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 এ সমাজে আছে হারাম উপার্জন? আছে? তাহলে অন্যায়ের প্রতিবাদ করা কি আমাদের দরকার না? কে বলেন দরকার কিনা? আমরা হারামকে বর্জন করব, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি হারাম উপার্জন করে আমরা তাকেও বর্জন করব ইনশাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন হালাল জীবিকা অর্জন করা, হালাল পন্থায় জীবিকা অর্জন করা। আমার রাসূল বলে দিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল উপার্জন করে নিজ হাতে ইনকাম করে পরিবারকে খাওয়ায় তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তারা কার বন্ধু? বলেন সবাই কার বন্ধু? আর এর আগে বলেছিলাম যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের বন্ধু। আপনি কি আল্লাহর বন্ধু হবেন না শয়তানের বন্ধু হবেন? কার বন্ধু হবেন চিল্লিয়ে বলুন? আল্লাহর যদি বন্ধু হতে হয় তাহলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, ঠিক কিনা বলেন? এবং আমার রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তির কুল্লু লাহমি নাবাতিন মিনাস সুহতি কানাতিন নারু আউলা লাহু, যার দেহটা হারাম দিয়ে তৈরি, যার দেহের রক্তগুলো হারাম টাকায় তৈরি হলো, যে ব্যক্তির দেহটা গোশতটা চামড়াটা হালাল টাকে তৈরি হলো, যার পোশাকটা হারাম টাকায়, সেই কখনো জান্নাতে ঢুকবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আপনি যত টাকায় ইনকাম করেন ভাই, এই টাকা আপনি নিজে ভোগ করতে পারবেন না। আপনি পারবেন? আপনি যদি একদিন যদি 1000 টাকা রুজি করেন, আপনি এই 1000 টাকার কয় টাকা আপনি নিজে ভোগ করতে পারবেন বলেন? 900? 500? পারবেন? দেখবেন আপনার 1000 টাকার 500 চলে গেছে আপনার পরিবারের পিছনে, 200 চলে গেছে আপনার ওষুধ বড়ি, ছেলের অসুখ মেয়ের অসুখ, এমনি এমনি করতে দেখা যাবে আপনি 100 টাকাও ঠিক মতো ভোগ করতে পারেন না, ঠিক কিনা বলেন? তাহলে আপনি হারাম পন্থায় উপার্জন করে কেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা করেছেন সুদ নিষিদ্ধকরণ। ইসলামিক সমাজ আদর্শবান সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না। এখন ঘরে ঘরে সুদ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদ কি করেছেন? হারাম। সুদ কি করেছেন? হারাম। ব্যবসা কাকে বলে আর সুদ কাকে বলে বুঝতে হবে। জাহিলি যুগের এই আয়াত যখন নাজিল হলো, কাফেররা রাসূলকে ফতোয়া দিচ্ছে যে সুদ তো ব্যবসার মতোই, একই তো, ব্যবসা করলেও লাভ আছে আর সুদ খেলেও কি আছে? রাসূলকে বলল যে সমানই তো, দুইটা তো সমান। আমার রাসূল বলল যে কখনোই সমান না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবুস সাদাকাত, নিশ্চয়ই সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে আর ব্যবসা সাদাকা হচ্ছে মানুষের সম্পদকে বর্ধিত করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আপনি কবেন যা হুজুর যত কথাই বলেন এই আয়াতের সাথে আমি একমত না, আপনি হতে বলতে পারেন, কারণ আপনার দৃষ্টিতে
সুদ খেলে টাকা বাড়ে। সুদ খেলে কি হয়? টাকা বাড়ে না? আর সাদকা দিলে টাকা, কথা বলে না, টাকা। আপনি 1 লক্ষ টাকার সুদ নিলেন বছরে 20,000 টাকা। গত বছর আপনার টাকা ছিল 1 লক্ষ টাকা, এখন হলো কত? 1,20,000। আর আপনি 1 লক্ষ টাকা জাকাত দিলেন 2,500 টাকা। গত বছর আপনার টাকা ছিল 1 লক্ষ টাকা, এখন হলো কত? হ্যাঁ, 97,500। এখন বাড়লো কোনটা? কি আমি কি ভুল বলতেছি? তা আপনার হিসাব আর আল্লাহর হিসাবটা তো মিলতেছে না, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা এখানে যে বলেছেন, মুফাসসির কেরামরা ব্যাখ্যা করেছেন, এটা দ্বারা উদ্দেশ্য টাকা হতে পারে। আপনার এখন 1 লক্ষ টাকা আছে, 1,20,000 হলো। 2 মাস পরে আল্লাহ আপনাকে এমন একটা বিপদে ফেলে দিবেন, আপনার 50,000 নাই। কি হতে পারে না? হতে পারে কি না? অথবা আপনি সমাজে সুদ খাওয়ার কারণে এমন অপমানিত হলেন, আপনার আরেকটা ভালো হালাল রিজিকের ব্যবস্থা ছিল সামনে, কিন্তু এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা সেটা আপনার কিসমত থেকে উঠে নিচ্ছে। কি হতে পারে না? কথা বলেন না? অথবা আপনি যে সুদ খেলেন, আপনার বরকত নষ্ট হয়ে গেল, আর দান করার কারণে আপনার বরকত বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলেই বলেন দেখি, আল্লাহ তাআলার কথা ঠিক আছে না নাই? তাহলে সুদ মানুষের সম্পদকে কমিয়ে ফেলে, আর দান সদকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে। এটার আরেকটা জবাব হলো, সুদ মানুষের আমলনামার সওয়াবকে কমিয়ে ফেলে, আর দান সদকা আমলনামার সওয়াবকে কি করে? সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, যিনি সুদ খান, সুদের 73টি গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মাকে নেকা করা, মায়ের সাথে জেনা করা। বলো নাউজুবিল্লাহ। যতজন সুদ খেয়েছে প্রত্যেকটি মানুষ মায়ের সাথে জেনা করেছে। বলো নাউজুবিল্লাহ। এখন সুদ কাকে বলে? সুদের কয়েকটা শর্ত আছে। আমি কাউকে টাকা দিলাম, টাকা দেওয়ার পর আমি সেখানে টাইম নির্ধারণ করলাম, 1 বছর মেয়াদ ইসলাম করলাম। এই যে টাইম নির্ধারণ করা, এটা একটা সুদের শর্ত। 2 নম্বর শর্ত দিলাম, 20,000 টাকা দিতে হবে। কয় হাজার? এই যে আমি দ্বিতীয় টাইম নির্ধারণ করলাম। এই দুটো জিনিস। 3 নম্বর আরেকটা শর্ত হচ্ছে, আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমাকে টাকা দিবা, অন্য কিছু না। মাসালান মাসালান, ইয়াদান ইয়াদান, সমপরিমাণ জিনিস দিয়ে সমপরিমাণ জিনিস যদি সমনির্ধারিত হয় আর অঙ্ক নির্ধারিত হয়, তাহলেই সুদ হবে। তাহলে কি হবে? বলেন কি হবে? সুদ, যেটা ব্যাংকগুলোতে হচ্ছে, ঠিক কিনা বলেন? আর আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আর বললাম আপনি আমাকে টাকাটা ফেরত দেবেন 1 বছর পরে। এখানে আমি টাইম দিলাম। 2 নম্বর পয়েন্টে এসে আমি অঙ্ক নির্ধারণ করলাম না, বললাম ব্যবসা করছেন, যদি আপনি লাভ করেন, লাভের 50% আমার, 50% আপনার। লস যদি করেন, লসেরও 50% আপনার, 50% আমার। এই যে আমি এখানে অঙ্ক বসালাম না, এটা কখনো সুদ হবে? আমি যদি এটা করতে গিয়ে যদি 20,000ও পাই, 25,000ও পাই, এই টাকা আমার জন্য হালাল। কারণ এটাকে আরবিতে বলা হয় মুদারাবা, বাংলায় বলা হয় অংশীদার, আর ইংরেজিতে বলা হয় শেয়ার হোল্ডার। কি হোল্ডার? যেমন আপনার টাকা নাই, আপনার একটা দোকান দিবেন, আমার টাকা আছে কিন্তু আপনার টাকা নাই, সময় আছে। আমার টাকা আছে, সময় নাই। কি বলেন? আমার কি নাই? সময় নাই। আমি যে আপনাকে টাকা দিলাম, আপনি ব্যবসা করছেন, আমি শ্রম দিচ্ছেন, আমি টাকা দিলাম আর আপনি শ্রম দিচ্ছেন, এই যে দুজনে শেয়ার করলাম, একজনের টাকা একজনের শ্রম, 50%। এই ব্যবসাকে বলা হয় মুদারাবা, শেয়ারিং ব্যবসা। এটা ইসলাম অনুমোদন দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুদ খাবো না, ঠিক কিনা বলেন? যারা সমাজে সুদ খায় এদেরকে আমরা শনাক্ত করব। এই লোকটি যদিও আস্তে একটা মানুষ, কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী সে মায়ের সাথে জানা করে, ঠিক কিনা বলেন? এর সাথে আমাদের সম্পর্ক করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, সমাজে যদি সুদ না থাকে তাহলে কি থাকবে? ব্যবসা, যাকাত ব্যবস্থা থাকবে। যারা সম্পদশালী মানুষ তারা সবসময় প্রতি বছর যাকাত দিবে। আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে
স্পষ্ট করে বলে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। নুখাযু মিন আগনিয়াইহিম, যাকাতের টাকা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে। যাকাতের টাকা যারা ধনী তাদের কাছ থেকে নেওয়া হবে, জোর করে আদায় করতে হবে। এবং ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তোমাদের মধ্যে যারা ফকির আছে তাদেরকে সেটা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক, তিনি শান্ত মানুষ, ঠান্ডা মানুষ, তিনি আইন পাশ করেছেন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত দিত, আল্লাহ রাসূল ইন্তেকালের পর আবু বকরের সময় যারা এখন যাকাত দেয় না, এমনকি যারা ছাগলের রশি দিতে অস্বীকার করবে, আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি কি পাগল হয়ে গেছেন? আরে জাকাত না দিলে কি মুসলমান না? এ তো সব মানে রাসূলের সময় জাকাত দিতে, এখন জাকাত দিচ্ছেন, আপনি যুদ্ধ ঘোষণা করবেন কেন? আবু বকর বললেন যে আল্লাহ, যে জাকাত দেন আমি কিছু বুঝি না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত ওমর কিছুক্ষণ পরে চিন্তা করে বললেন যে আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছে, ইট ইজ অ্যাবসোলিউট ট্রু, এই সিদ্ধান্ত হচ্ছে সঠিক সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, জাকাত না দিয়ে কেউ থাকতে পারে নাই। এজন্য আমাদের সমাজে জাকাত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সুদ বন্ধ, জাকাত প্রবর্তন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি আপনারা না করেন আপনারা আল্লাহর কাছে ধরা থাকবেন। আমরা আমাদের দায়িত্ব বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে বেকার অসহায়দের অধিকার স্বীকৃতি দেওয়া। যারা বেকার, যারা অসহায়, যাদের ইনকামের সোর্স নাই, সমাজে এরাও অবহেলিত থাকবে 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 না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইরি ওয়াল মাহরুম, তাদের ধনীদের সম্পত্তির মধ্যে যারা ফকির এবং যারা বঞ্চিত তাদেরও হক আছে, তাদেরও সম্পদ আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে জাকাত দিচ্ছেন, জাকাতের এই টাকাটা, এটার মালিক কে? বলেন বলেন কে? এবার কথা বলেন না, কে? গরিবরা। আপনি জাকাতের জন্য যে টাকাটা নির্ধারণ করলেন যে আমি এত লক্ষ টাকা, এত হাজার টাকা আমি জাকাত দেব, এই জাকাতের মালিক আপনি না, উনি। ওনাকে ডেকে এনে গরমের মধ্যে সিরিয়াল করে দাঁড় করাইয়া যদি আপনি জাকাতের টাকা দেন, অবশ্যই আপনি তাদের সাথে আপনি অপরাধ করছেন। কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেন আপনি তাদেরকে ডেকে এনেছেন। উচিত ছিল আপনি তাদের ঘরে গিয়ে সম্মানের সাথে সে জাকাতের টাকা দিয়ে আসা, ঠিক কিনা বলেন? আপনি তো এটা করেন না, বরং আপনি কম দামের শাড়ি দিচ্ছেন। শাড়ি দিলে জাকাতের আদায় হবে? বলেন হবে? মার্কেটে আলাদা জাকাতের লুঙ্গি আর শাড়ি অর্ডার করা হয়। লুঙ্গির মালিককে বলে দেওয়া হয় যে 1,33,000 পিস জাকাতের লুঙ্গি রেডি করেন, 1 মাসের মধ্যে আমার লাগবে। কে অধিকার দিয়েছে আপনাকে? যিনি জাকাত পাবেন তিনি জানেন তার কোন জিনিসটা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই সম্পদের মালিক যেহেতু তিনি সিদ্ধান্ত নেবেন এই সম্পদ তিনি কোন কাজে ব্যয় করবেন। কি ঘর বানাবেন, না গরু গোশত কিনে খাবেন, না কাপড় কিনবেন, এটা তিনি সিদ্ধান্ত নেবেন। আপনি কেন সিদ্ধান্ত নিতে গেলেন? আপনি যতবার কাপড় দিয়েছেন আপনার জাকাত আদায় হয় নাই। ফতোয়া স্পষ্ট। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইরি ওয়াল মাহরুম, তাদের সম্পত্তির মধ্যে গরিব, অসহায়, মাহরুমদের অধিকার রয়েছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে অবাধ ব্যবসার বাণিজ্যের সুযোগ। সুদ খাওয়া যাবে না যেহেতু, তাহলে ব্যবসা করতে হবে। আর ব্যবসার জন্য ইসলামী সমাজ সকলকেই সুযোগ দিবে, কারো কণ্ঠকে চেপে রাখবে না, দোকানে গিয়ে চাঁদাবাজি করবে না, অবাধ ব্যবসা করার সুযোগ তাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন কে? এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল একটা বিশ্ববিখ্যাত হাদিস বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন, আদর্শবান বিশ্বস্ত ব্যবসায়িক মান নাবিয়্যিন, কিয়ামত দিন নবীদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াস সিদ্দিকিন, শহীদদের
সাহাবা ইকরামের সাথে হাসর হবে। ওয়াস-শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন তাদের সাথে হাসর হবে। ওয়াস-সালিহিন, এবং নেককার বান্দাদের সাথে আদর্শবান সৎ ব্যবসায়িকদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম ব্যবসায়িক বাংলাদেশের সবাই নাকি হাতে গোনে পাওয়া যাবে? সব বেজাল, সব কি মরিচার গুঁড়ার মধ্যে ইটের পাউডার মিশায়। কথা বলেন না, কি মিশায়? ইটের পাউডার। পাম অয়েল তেলের মধ্যে আপনার কি বলে এটাকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সোয়াবিন তেল, আপনার সরিষার তেল বানায় আর বলে খাঁটি, 1 নম্বর খাঁটি সরিষার তেল। সিন্ডিকেট করে সম্পদগুলোকে বাজেয়াপ্ত মানে পঞ্জীবিত করে রাখা হচ্ছে। এরকম ব্যবসায়িক যারা, আপনি জিজ্ঞেস করবেন তুমি কেন করতেছো, বলে সবাই করে, আমি করলে দোষ কি? ঠিক কিনা বলেন? সুতরাং এরকম ব্যবসায়িক খুঁজে পাওয়া যাবে না। আদর্শ সমাজ, ইসলামিক সমাজ যারা ব্যবসায়িক হবে তারা হবে as-suduqul আমিন, তারা হবে সৎ ব্যবসায়ী। কি হবে বলেন সবাই, কি হবে? এটার আরেকটা কারণ আছে। ব্যবসায়িক যে অসৎ হয় তার মূল কারণ কি জানেন? বাকি। মূল কারণ কি? বাকি দেওয়া। বেটা পুঁজি লয়ে পড়ছে, আর কাস্টমাররা, বিশেষ করে যারা ভাড়া থাকে, সবার কথা বলছি না, ওরা বাস খাইয়া দেয়া বলে যে আমরা মাস শেষে বেতন পাবো তখন দিব, বাস খাইয়া দেয়া, বাস চম্পট। এরকম ঘটনা আছে না নাই? তা আপনারা কেটা করছে বাকি দিত? কথা বলেন ঠিক কিনা বলেন? বাকি নিষেধ। দোকানে বাকি কি? বাকি কি বলেন? বাকি আপনি বিক্রি করবেন না, কম বিক্রি করবেন, বাকি দেবেন। বাকির নামে ফাঁকি। বাকির নামে কি বলেন? বাকির নামে কি? হ্যাঁ, ওই যে দোকানে লেখা থাকে বাকি চেয়ে লজ্জা দেবেন না। ঠিক কিনা বলেন? আমরা বাকি দেব না। তাহলে আপনি সৎ ব্যবসা করতে পারবেন। প্রয়োজনে কম করেন, কিন্তু সৎ ব্যবসা আপনি করতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তারপরে বাইতুল মাল গঠন করা। সমাজে একটা বাইতুল মাল ফান্ড থাকবে। এই ফান্ড থেকে অসহায়, দুস্থ, দরিদ্র, বিধবা ভাতা, যে মেয়েদের, দরিদ্র মেয়েদের বিয়ে হচ্ছে না সেখানে সহযোগিতা করা, এই গুণগুলো একটা সমাজে থাকবে। অন্ততপক্ষে এই গুণটা এই সমাজে আছে। 4 জন যুবককে বিদেশ পাঠানো হয়েছে, আবার সম্পদ জমা হয়েছে, আরও কয়েকজনকে পাঠানোর পরিকল্পনা চলছে। আল্লাহ যেন কবুল করুন, আমিন। এরপরে বন্ধুরা আমার, ব্যবসায় অসততা নিষিদ্ধ। ব্যবসা করতে গিয়ে অসাধুতা করা যাবে। যারাই করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল মুতাফফিফিন। সূরার নাম কি? সূরাতুল মুতাফফিফিন। যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়, বলো না, দেওয়ার সময়, নেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কি? নেওয়ার সময় 1 নাম্বার মালের টাকা নেয়, আর দেওয়ার সময় 3 নাম্বার দেয়। আছে না নাই? কেউ আসেনি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য ধ্বংস। এই ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? যে সকল ব্যবসায়িকরা এই ব্যবসা করেছে, যদি তারা বাঁচতে চায়, যতদিন পর্যন্ত কাস্টমারকে, যতজন কাস্টমারের সাথে ব্যবসা করেছে প্রত্যেক জনের কাছ থেকে মাপ চাইতে হবে। যতদিন না পর্যন্ত কাস্টমাররা মাপ না করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আল্লাহ নিজেও মাপ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার কাছে মানুষের দাম আছে না নাই? মানুষের অধিকারের দাম আমার কাছে আছে, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আপনি তওবা করলে কোনো লাভ, তওবা করলে সাময়িক লাভ পাবেন, কিন্তু বিগত গুণের মাপ আপনি পাবেন না। আপনি নিজে নামাজ পড়েন না, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যাদেরকে ঠকিয়েছেন, ক্ষমা চাইলেও মাফ হবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন সূরাতুর রহমানের মধ্যে, ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে ক্ষতি করিও না। দেখেন আল্লাহ শব্দটা ব্যবহার করছে কি? ওজনে কম দিও বলে না এখানে। ওয়ালা তুখসিরু, খসারা ইয়াকসিরু মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, নিজেকে ক্ষতি করা। তোমরা দাড়িপাল্লার ওজনে ক্ষতিগ্রস্ত করিও, ওজন ঠিক মতো ওজন দাও। পারলে 2 সুতা বেশি দিও, কম দিও। 2 সুতা বেশি দিলে তুমি জিতে গেলা, আর 2 সুতা কম দিলে তুমি ঠকে গেলা। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। তারপরে
সম্পদগুলো সুষম বন্টন করতে হবে, চালু করতে হবে, যেন সকলেই সুন্দরভাবে বাঁচতে পারে, এবং ব্যয় নীতি প্রণয়ন করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। সমাজের কিছু জিনিস আমরা ইচ্ছা করলেও পালন করতে পারি না, যেমন ল্যাংটা হয়ে হাঁটা। গরু ছাগল ল্যাংটা হয়ে হাঁটে, কোনো মানুষ ইচ্ছা করলেও কি ল্যাংটা হয়ে হাঁটতে পারবে? কেন পারবে না? এটা সামাজিক। এটা কি সামাজিক? আবার সমাজের আমরা অনেক কিছু মানি, যেটা না মানলে আবার দুলাভাই মান করবে। কথা বলেন না? বেয়াই, নতুন বেয়াই রাগ হয়ে যাবে যদি বেআইন না কথা বলে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সামাজিকতা। আমরা সে সমাজের স্তর থেকেও, যেহেতু আমরা মুসলমান, আমাদের অবস্থান আরও অনেক উপরে, আমরা হচ্ছি মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা শুরু করেছিলাম সেখান থেকেই, এবং ইসলামিক সমাজের এই রূপরেখাগুলো আমরা আলোচনা করলাম। আমরা সমাজ কোনটা সাপোর্ট দিল আর কোনটা দিল না সেটা বড় কথা নয়, আমার ইসলাম কোনটাকে সাপোর্ট দিয়েছে আমরা সেটাই মেনে চলবো, ঠিক কিনা বলেন? আলোচনা আমাদের সকলকে মেনে বুঝে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।